যাদের বাচ্চা আপনার ছোট বড় হয় তারা এই টিপসটা ব্যবহার করতে পারেন, কারণ আমরা প্রত্যেকটা খামারে এই জিনিসটা ব্যবহার করি। সেটা হচ্ছে প্লাস্টিকের ডিম, ঠিক আছে? এই যে আজকে এইগুলো ডিম দিছে মাশাল্লাহ, যে আমার বাসার টপ কোয়ালিটি সবজি ডিম দিছে। এটা হলো প্লাস্টিকের ডিম, এটা আজকে দিয়ে দিব। পরবর্তী ডিম যখন পারবে তখন আমি ডিমটা চেঞ্জ করে ওদের ডিম ওদেরকে দিয়ে দেবো। দেখছেন মাশাল্লাহ ডিমটা কত বড়, দেখছেন দেশি ডিমের মতন মাশাল্লাহ, নজর দিয়ে না। এটা হচ্ছে আমার বাসার টপ কোয়ালিটি। এই বাসায় নতুন লফটে এসে প্রথম ডিম পারলো, কারণ আগে ডিম পারছিল ওই ডিমগুলো আমি অনেক কবুতরের বাচ্চা নিতে পারি না, যেমন এর ভিতরে ও বেশ অনেকগুলো কবুতরের ডিম নিতে পারি নাই। এই ডিমটা চেঞ্জ করে দেওয়ার কারণ এটাই যে আপনার দুটা বাচ্চা যখন হবে তখন আপনার এক মাপের হবে। যখন পরবর্তী ডিম পারবে তখন দুইটা ডিম একসাথে দিয়ে দেবো ইনশাল্লাহ। দুইটা ডিম একসাথে আশা করি ফুটবে যদি আল্লাহ তালায় দেয়। আর ডিমগুলো নিয়ে আপনি এইভাবে নর্মালভাবে রাখবেন, এগুলো সবই প্লাস্টিক ডিম, যে নর্মালভাবে এবার রেখে দেবেন, ঠিক আছে? কোনো ফ্রিজ টিজ দরকার নাই। আর যদি ফ্রিজে নর্মালে রাখেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়ে রাখতেও পারেন, কিন্তু আমি মূলত এইভাবে রাখি। এই যে আশেপাশে ফোটা করে দিয়েছি হাওয়া বাতাসের জন্য, মুখটা লাগা রাখলে সমস্যা হবে না। এভাবে রেখে দিয়েছি, যখন পরবর্তী ডিম পারবো তখন জোড়া দিয়ে দেবো, ঠিক আছে? সবাই এই টিপসটা ব্যবহার করতে পারেন, তাহলে বাচ্চা আশা করি এক সমান নামবে, তাহলে মৃত্যুর হারটা খুবই কম থাকে।